বন্ধুরা, জীবনে আমরা বারবার একই ভুল করে থাকি। আমাদের সামনে যখন একটা খারাপ পরিস্থিতি আসে তখন আমরা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, অথবা পরিস্থিতিকে নিজের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। অবশেষে পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায় তখন আমরা চেষ্টা করি সেই পরিস্থিতি থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু তখন আর সম্ভব হয় না। সর্বশেষ যখন চেষ্টা করতে করতে না পারি তখন আমরা চেষ্টা করি স্রষ্টার কাছে প্রার্থনা করতে, হে স্রষ্টা, তুমি আমার এই পরিস্থিতি থেকে রক্ষা করো, তুমি আমাকে এই পরিস্থিতি থেকে বের করে দাও, এভাবে বলতে থাকি। তবুও তখন পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব হয় না, কারণ তখন অনেক দেরি হয়ে যায় আর আমাদেরকেও পরিস্থিতির কাছে হার মেনে নিতেই হয়। বন্ধুরা, তাই সময় থাকতেই পরিস্থিতিকে মোকাবেলা করুন, সময় থাকতেই পরিস্থিতি থেকে বের হয়ে যান। একবার এক শিক্ষক তার ক্লাসের সকল ছাত্রদেরকে বলল, তোমরা একটি পাত্র নিয়ে আসো, সেই পাত্রে কিছুটা পানি রাখো। শিক্ষকের কথা মতো ছাত্ররা একটি পাত্র নিয়ে আসলো, সেই পাত্রে কিছু পানি রাখলো। এবার শিক্ষক বলল, তোমরা একটি ব্যাংকে ধরে নিয়ে আসো। ছাত্ররা শিক্ষকের কথা মতো একটি ব্যাংকে ধরে নিয়ে আসলো। এবার শিক্ষক বলল, এই ব্যাংকটিকে তোমরা এই পাত্রের পানির ভিতরে রাখো। শিক্ষকের কথা মতো ছাত্ররা ব্যাংকটিকে ধরে সেই পাত্রের পানির ভিতরে রাখলো। এবার শিক্ষক বলল, তোমরা তো জানোই যে একটি ব্যাঙ সে সকল পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে পারে এবং সে গরমকে তার নিজের শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে। এবার ছাত্ররা বলল, জি স্যার, আমরা জানি। শিক্ষকের কথা মতো সকল ছাত্ররা সেই পাত্রে ব্যাঙটি রেখে নিচে তাপ দেওয়া শুরু করলো এবং আগুনের তাপে পানিটা গরম হতে লাগলো। পানিটা যতই গরম হতে লাগলো ব্যাঙটি ততই তার নিজের শরীরের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। আরেকটু যখন বাষ্প হতে লাগলো তখন ব্যাঙটি সেই পানিটাকে একটু সরে গিয়ে পাশে অবস্থান করলো এবং নিজের শরীরের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। এরপর যখন আরেকটু তাপ দিল তখন ব্যাঙটি চেষ্টা করলো আরেকটু মানিয়ে নেই। এভাবে মানিয়ে নিতে নিতে ব্যাঙটির শরীর একটা সময় অবশ হয়ে গেল। ব্যাঙটি দেখলো যে আসলে তিনি আর নড়াচড়া করতে পারতেছে না, পানিও খুব বাষ্প হয়ে যাচ্ছে, এই মুহূর্তে তার শরীরের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া সম্ভব হচ্ছে না। তখন ব্যাঙটি কী করবে বুঝতে না পারে, তখন ব্যাঙটি আস্তে আস্তে ভাবলো, পানি যেহেতু এতটাই গরম হয়ে যাচ্ছে, যেহেতু আমার শরীরের সাথে সিদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা উপায় বের করতে হবে। তখন ব্যাঙটি ভেবে ভেবে একটি উপায় বের করলো যে সে এবার লাফ দিবে। কিন্তু যখন সে লাফ দিতে যাবে তখন সে দেখলো আসলে তার শরীরের যে অবস্থা, তার শরীরের হাত পা সব অবশ হয়ে গেছে, তিনি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছেন প্রায়, কিন্তু এখন আর নড়াচড়া করতে পারতেছে না। তিনি যে লাফ দিবেন সেই শক্তি তার শরীরে আর নেই। তো এভাবে করতে করতে ব্যাঙটি একটা সময় সেই সিদ্ধ পানিতে তিনি একদম পড়ে মরে গেল। তো কথা হচ্ছে, ব্যাঙটি যদি প্রথম অবস্থায় চাইতো সে কিন্তু লাফ দিতে পারতো, তখন সে লাফ না দিয়ে তিনি তার শরীরের সাথে গরমকে মানিয়ে নিয়েছে। তার একটু পরেও সে চাইলে লাফ দিতে পারতো, তখন তিনি লাফ দিল না, তখন তিনি ভাবলো তার নিজের শরীরের সাথে গরমকে মানিয়ে নিয়েছে। এভাবে মানিয়ে নিতে নিতে একটা সময় সে লাফ দেওয়ার সুযোগই পেল না। তাই প্রত্যেকটা মানুষের জীবনে পরিস্থিতি এমন আসে যে আসলে সুযোগ থাকতে আমরা সেটা ব্যবহার করি না। আমরা পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, আমরা ভাবি যে পরিস্থিতির অনুকূলে চলি, পরিস্থিতি যেভাবেই হোক আমরা সেভাবেই চলতে থাকি, যা হবার এভাবেই ভালো হবে। কিন্তু পরিস্থিতি সবসময় মানিয়ে না নিয়ে পরিস্থিতির শুরুতেই মোকাবিলা করতে পারলে সেটাই সর্বোত্তম বা সেটাই সর্বশ্রেষ্ঠ হয়। বন্ধুরা, আমার এই গল্প যদি তোমাদের একটুকু ভালো লাগে তবে ফেসবুক থেকে হলে ফলো দিতে ভুলো না, যদি ইউটিউব থেকে হয় তবে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তো ভালো থাকবে। টাটা। Wow! Wow!